হ্যালো বন্ধুরা, কিউরিয়াস স্টোরিতে আপনাদের স্বাগত। আজ আমরা এমন একটি মুভি নিয়ে কথা বলবো যাতে কাস্টিং দেখে মনে হচ্ছিল বাহ কি দুর্দান্ত মুভি হবে। হুমা কুরেশি, শ্রেয়াস তালপাড়ে আর সানি সিং। কিন্তু মুভিটা দেখার পর আমার অবস্থা অনেকটা সেই বিয়ের পিনিতে বসা কনফিউজড কনের মতো। মুভির নাম সিঙ্গল সালমা, যা এখন নেটফ্লিক্সে আপনাদের ধৈর্যের পরীক্ষা নিতে হাজির হয়েছে। বলিউড কি পারবে এই মুভি দিয়ে মান বাজাতে? চলুন আসল সত্যিটা ফাঁস করি। গল্পটি সালমার, যে একজন গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার। তার বয়স ৩৫, কিন্তু সমাজ আর ফ্যামিলির প্রেশারেও সে সিঙ্গেল। ঠিক যখন দেশি মজনু সিকান্দারের শ্রেয়াস তালপাড়ের সাথে তার বিয়ে ঠিক হয়, তখনই সালমা উড়ে যায় লন্ডন, আর সেখানে গিয়ে তার আলাপ হয় মিতের সাথে। গল্পের ক্লাইম্যাক্স তখন, যখন বিয়ের মণ্ডপে দুই বরই শেরওয়ানি পরে হাজির। শুনতে বেশ মশলাদার মনে হলেও মুভির ডিরেকশন কিন্তু একদম পাড়ার নাটকের মতো দুর্বল। মুভিটির লেন্থ ২ ঘন্টা ২১ মিনিট। বিশ্বাস করুন, মাঝপথে গিয়ে মনে হবে আপনি কোনো মুভি নয়, বরং অনন্তকাল ধরে চলা কোনো টিভি সিরিয়াল দেখছেন। মেকার্সরা কমেডি আর ড্রামা নিয়ে এমন গোল গোল ঘুরিয়েছে যে আপনার মনে হবে ভাই আমাকে মেরেই ফেলো। শ্রেয়াস আর হুমা দুজনেই লেজেন্ডারি অ্যাক্টর, কিন্তু এই মুভিতে তাদের দেখে মনে হচ্ছিল তারা কোনো বিশাল ঋণের দায়ে পড়ে জোর করে অভিনয় করছেন। বলিউড কেন যে ৩ জন ভালো অ্যাক্টরকে এভাবে ওয়েস্ট করে তা শুধু নোলানই বলতে পারবেন। মুভিটির যদি কোনো পজিটিভ দিক বলতেই হয়, তবে সেটি হলো এর ফ্যামিলি ভাইব। সালমার ফ্যামিলির সেই চিরচেনা নোকঝোঁকগুলো বেশ এনজয়েবল। মুভিতে কোনো নোংরামি বা ডাবল মিনিং জোকস নেই, তাই এটি একটি পিওর ফ্যামিলি ড্রামা। আপনি অনায়াসে এটি আপনার মা বাবাকে নিয়ে দেখতে পারেন, যদি তাদের সহ্যক্ষমতা অনেক বেশি হয়। সবশেষে বলবো, আপনি যদি শ্রেয়াস তালপাড়ের অন্ধ ভক্ত হন এবং উইকেন্ডে হাতে প্রচুর সময় থাকে যা আপনি নষ্ট করতে চান, তবেই এই মুভিটি দেখুন। মুভিটির স্টোরি একদমই নিম্নমানের হওয়ার কারণে আমার জাস্টিফাইড রেটিং থাকবে 2/5 স্টার। জাস্ট অ্যাভয়েড ইট ইফ ইউ ওয়ান্ট টু সেভ ইয়োর ব্রেন। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, বলিউডের কি এমন দুর্বল স্ক্রিপ্টে মুভি বানানো বন্ধ করা উচিত? কমেন্টে আপনার মতামত দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কিউরিয়াস স্টোরি সাবস্ক্রাইব করুন।